ফুল লোড হয়ে যাচ্ছে। ছোট বাচ্চারা হাত মিলাচ্ছে। হ্যালো ব্রো, ওয়েলকাম টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো এখন আমরা সাজেকের থেকে বের হয়ে যাব, যেহেতু আমরা প্রায় 3 দিন আটকা ছিলাম এখানে। প্লাস নদী পানি বেড়ে যাওয়ার জন্য ব্রিজ প্রায় 4 ফুট পানির নিচে ছিল। এই জন্য পুরো এসকর্ট ছিল বন্ধ, সাজেক থেকে যাওয়া আসা দুটোই কানেকশন অফ। তো আজকে ছাড়তেছে নাকি এখনও শিওর জানি না, যেহেতু সবাই রেডি হয়ে গেছে যার জন্য আমরাও বেরোয় পড়ছি। তো সজীব আগে চলে গেছে, আর আমার বেরোতে একটু লেট হইলো। সব কিছু গুছায় গেছে, ব্যাগ করে রুম ফাইনাল চেক দিয়ে তারপর বের হয়েছি। এখন আমরা নামতে পারতেছি নিচে। আর আমার লাস্ট সামনের যে বাইক, এটা কেনার প্রিপারেশন নিয়েছিলাম, একদম লাস্ট মোমেন্টে যাই ক্যান্সেল করছি। লিফান কেপিটি, তো বেস্ট একটা ট্যুরিং বাইক বাজেটের ভিতরে। এরকম বাইক হইলে সালা ট্যুর করেও মজা। তো সাজেক থেকে এখন নামতেছি। তো কয়েকদিন আটকা থাকছি, এখন অনেক বাইক এবং অনেক চাঁদের গাড়ির চাপ রয়েছে আজকে, যেহেতু দিন যারা আটকা পড়ছিল একবারে তারা নামবে। আমি একটু ক্লোজ হয়ে গেছি বেশি। লাস্ট বারের মতন ভিউটা দেখে নিই, আর কবে আসবো ঠিক নেই, যার জন্য খারাপও লাগতেছে, আবার একদিকে ভালো লাগতেছে যে এতদিন আটকা থাকার পর এখন বেরোচ্ছি। তো যাই দেখি যে কোন ব্রিজটা পানির নিচে চলে গেছিল। দুইটাই ব্রিজ নাকি, তার মধ্যে একটা নাকি বেশি। তো ওইখানে যাই দেখতে পারবো। আর এখানে ঢালটা একটু বেশি, বাট আপনার মনে যদি জোর থাকে তাহলে অবশ্যই আপনি উঠতে পারবেন, অবশ্যই উঠতে পারবেন। তো এইখানটায় ইঞ্জিন ব্রেক ইউজ করতে হবে, তা না হলে শুধু ব্রেকের ভরসায় নামা যাবে না। এই যে আমাদের দেশি ওয়াটার ক্রসিং। গতকালকে মনে করতেছিলাম যে এইটাই হচ্ছে আপাতত মানালি বা লাদাখের ওয়াটার ক্রস। সোজা রাস্তা পাইলে বাইকের চাপটা দেখাইতে পারতাম। এই জায়গার যে ঢাল যেটা, এটা কিন্তু ক্যামেরায় ভালো বোঝা যায় না, বাট প্র্যাকটিক্যালি বেশ ভালোই ঢাল। কিন্তু ওঠার সময় কিন্তু ইজি উঠা যায়। আমি একটু গ্যাপ দিয়ে নিছি, তার কারণ হচ্ছে সামনে বেশ ভালোই ভেহিকেল ছিল, যার জন্য চিন্তা করলাম একটু গ্যাপ নিয়ে নিই, তাহলে রিল্যাক্সে চালাইতে পারবো। পার ব্রেকের মানে চাপতে চাপতে পার পাতা পুরো ব্যথা হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। ওই দেখেন যাচ্ছে, আমি প্রায় 1 কিলোমিটার পিছনে। ওই যে সোজা
আছি সার্জেন্ট কামাল চত্বরে। ইচ্ছা ছিল এদিকে যাওয়ার, বাট সময়ের জন্য পারি নাই। তো এখন আবার খাগড়াছড়ির দিকে যাচ্ছি। হ্যাঁ, খাগড়াছড়ি অব্দি যাইতে পারলে হয়। বাই। আবার হচ্ছে ডাউন হিল, তো এখানে একটু সজাগ থাকতে হবে, এদিক ওদিক হইলেই কাজ সারা। আপনি যদি সচেতন থাকেন তাহলে সমস্যা নেই। এখন আবার বৃষ্টি শুরু হয়েছে এদিকে। রাইডিং জ্যাকেট শুধু পরা আছে, আর রেন জ্যাকেট ওইটা হচ্ছে টপ বক্সের ভিতরে। পরে বেরোইলে ভালো হইতো মনে হয়। যাক, যতটুকু যাওয়া যায় যাইতে তো থাকি। ছোট বাচ্চারা হাত মিলাচ্ছে। এখানের বাচ্চাগুলো বেশ মজার। গাড়ি চালানোর সময় হুট করে সাইড দিয়ে সিগন্যাল দিবে, বেশ ভালোই লাগে দেখতে। তো আমরা এখন আছি বাঘাইছড়ি বাজার, মানে কেবল পার করলাম। তো আমরা এখন বাঘাইছড়ি বাজার পার করে যাচ্ছি খাগড়াছড়ির দিকে। আর এই জায়গাটা কিন্তু অস্থির। অস্থির একটা জায়গা। এইদিকে হচ্ছে নদী দুইটা হয়ে গেছে, এদিকে একটা গেছে আর এদিকে একটা, আর এদিক দিয়ে আসছে। আর এই যে নৌকা দেখেন, এই যে আসতেছে ট্রলার। তো চলো খাগড়াছড়ির দিকে যাই আগে। খাগড়াছড়ি যায় প্রথম যে কাজ সেটা হচ্ছে আমার বাইকের এই স্ক্রুটা চেঞ্জ করতে হবে। ওইটা সাজেকে আসার দিন বাইক পড়ে যায়, এটা বাঁকায় গেছে পুরা। সামনের এই মেটাল ব্রিজটা একটু রিস্কি, যেহেতু ভেজা। এই ব্রিজটা পানির নিচে ছিল, এখনই দেখেন পানি আর ব্রিজ সমান সমান। তবে জানি না বাসায় গেলে কি বলবে, কারণ আমি বাসায় বলে আসি না যে আমি সাজেকে আসতেছি। শুধু বলছিলাম যে সমুদ্র নাই পাহাড়, যে কোনো এক জায়গায় যাব। পরবর্তীতে কুয়াকাটায় যখন যাই তখন বলছিলাম ওইখানে যায় যে আমি কুয়াকাটায় আসছি, বাট আমি যে সাজেকে আসছি এই কথা কেউ জানে না বাসার। হুট করেই আর কি চলে আসলাম, কোনো প্ল্যান ছাড়াই। তো বাসায় যায় কি কপালে আছে আল্লাহই ভালো জানে। তো বাসায় যাই বাকিটা দেখবো। এইখানে আবার গাড়ি ওয়েট করতেছে কেন? বিশাল লাইন। সামনে কোনো ঝামেলা হইলো কিনা বুঝতেছি না। এইখানে আবার বিয়ের গেট সাজানো। সামনে হচ্ছে পানি বলতেছে।
হয়তো বের হয়ে যেতে পারবে না, আমি পারবানি কিনা সন্দেহ। যাক, বের হইতে পারছি। এখন সামনে কি অবস্থা এটা দেখতে হবে। ইন্নানিল্লাহ, সামনে মানে বেশ পানি, বেশ নৌকায় করে যাইতে হচ্ছে। তো সামনে যা, আগে একটু দেখি যে কি অবস্থা। এই হচ্ছে পানির অবস্থা। এইখান থেকে কিভাবে যাবে এটাই বুঝতেছি না। সবাই দাঁড়ায় আছে। কতটুকু পানি এটা জানতে পারলে কাজ হইতো। আর এই জায়গাটার নাম হচ্ছে বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদ, যেটা সাজেক ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, এর একদম সামনেই পানি জমে আছে। ব্রো, আমরা এখন আছি মাসালাং বাজারে। আর এইখানে ব্যাগ আসার কারণ হচ্ছে ওইদিকে প্রচুর পরিমাণ পানি, যার জন্য আবার ফেরত চলে আসছি। এখানে ওয়েট করব, তারপর যায় পানি কমলে রওনা দিব। আবার আসছি সেই পানির জায়গায়। পানি এখন কমছে অনেকটাই, তো এখন চেষ্টা করতেছি বেরোনোর। আগে এইসব জায়গায় বাইক ভরা ছিল, এখন চাঁদের গাড়ি, সিএনজি এগুলো চলে আসছে, আর বাইক সব সম্ভবত বের হয়ে গেছে। তো সামনে যায় দেখি কি অবস্থা, কারণ বাইক যখন আসতে পারতেছে তো আশা করি যাইতে পারবো, কিন্তু বুট ভিজলে তো বিপদ। যদি হয় তাহলে আমি এটা দেখি উঠা যায় কিনা, একটু পিছনে জুল্লা মুল্লা দিয়ে। তাহলে তুই পার হয়ে যা। ওর ওপর দিয়ে একা বসে না না, পারলে পার হয়ে যা, তাহলে ডাবলে তো পার হইতে পারবো না। ভাই ভাই যাবেন ভাই, এটা একটু নিয়ে যান, এটা একটু নিয়ে যান। তো এই জায়গাটায় হচ্ছে পানি জমছে, যার জন্য একটু ঝামেলা হয়েছিল। ফুল লোড হয়ে যাচ্ছে। তো মাঝখানে বেশ খানিকটা পানি আছে। তো আমার বাইকের যেহেতু সাইলেন্সার নিচে, সজীবেরটা সাইলেন্সার নিচে, এবং টুটুল ভাইয়ের সাইলেন্সারও নিচেই, যার জন্য যাইতে পারতেছে না। আমরা ওয়েট করতেছি। এই ফাঁকে আমার এক্সস্টের হাইটটা বাড়ায়নি। পানির ভিতর দিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি, মানে একেবারে হয়ে গেছি। প্যান্ট কাঁচাই নিছি, বুট খুলছি, এরপর সাইলেন্সারের এক্সস্টটা উঁচা করে নিছি, বাদ বাকি আল্লাহ। অবশেষে জুতা খুলে এসেছি ভাই। যাইনি
ডানে মারলে কেমন? ডাইনে মারলাম কি জন্য? ওই জায়গায় এরকম একটা বাঁক আছে, আমি যদি বাম সাইড চাপা আসি যায় খানার মধ্যে পড়বো। কি করলে? গাড়ি ফলো করেছিস একটাও? এই যে এই জায়গাতে যায় এরকম ঘুরে যাচ্ছে, তো আমি যদি নাক বরাবর এই জায়গায় আসি আমি তো এ পাশে ডালে পড়বো। প্রত্যেকটা গাড়ি এভাবে ঘুরে আসতেছে, তা আমি ওই রুট ফলো করবো না? পার হয়ে চলে আসলাম, এবার দেখতে হবে ভাই কি করে। এখন আমরা পানি পার হয়ে খাগড়াছড়ির দিকে যাচ্ছি, আর এখন আছে হচ্ছে বাগাইহাটে। বাগাইহাটের একদম মানে সাজেকের দিকে যাইতে বাগাইহাটের পরে ছোট্ট কালভার্ট, একদম ওইটার পানেই পুরো ওভারফ্লো হয়ে রাস্তা ভরে গেছে। আর প্রথমত পানির জন্য বেশ জ্যাম ছিল, আর পানি হয়েছিল মাশাল্লাহ একদম কোমর সমান। তো একটা গাড়ি যাইতে গেছিলো দুইটা একসাথে, আর দুইটাই মাঝখানে বন্ধ হয়ে যায়। একদম জিক্সারের যে টেল লাইট ওইটাই শুধুমাত্র দেখা যাচ্ছিল, বাদ বাকি সব পানির নিচে। তো আমরা ওই দেখে আর আগাই নাই, এখানে পৌঁছাইছি হচ্ছে 12:30টায়, আর এখন রওনা দিছি। এখন বাজে হচ্ছে 5টা, তার মানে বোঝেন কতটা সময় ওয়েট করছি আমরা। এইখানে হচ্ছে টিকিট দিতে হবে। আপনারা যারা সাজেকের দিকে আসবেন অবশ্যই টিকিটটা রাখবেন। হচ্ছে সেনাবাহিনীরা খেলা করতেছে এখানে, বাগাইহাট আর্মি ক্যাম্প। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। রাজু হচ্ছে গাড়ি নিয়ে আগে চলে আসছিল, আমরা ওয়েট করতেছিলাম যে পানি কমবে। ও ওয়েট না করেই পানিতে নামাই দিছে, আর খানিকটা আসার পরে যা হওয়ার তাই হলো। যেহেতু মাথা সমান পানি ছিল ওর, বাইক চলে গেল পানির নিচে। এয়ার ফিল্টার তো পানি ঢুকছে, আরও বললো তিনটা চারটা জিনিস খারাপ হয়ে গেছে পুরো। এখন কোনো রকম ই করে দেবে, খাগড়াছড়ি যায় তারপর ওইটা ঠিক করবে। যাক, আমরা ওয়েট করছি, যার জন্য এখন মানে আরামসে যাইতে পারতেছি। প্রথম দিকে একটু পেইন লাগছে, বাট এখন এই যে রিল্যাক্স। আর ওই সময় কৃতিত্ব ফলাইতে গেলেই এখন কান্দে নিয়ে ঘুরতে হতো। চলে আসছি খাগড়াছড়ির কাছেই, আর অল্প কিছু পথ আছে বাকি। তো একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবা, ভিডিও ভালো লাগলে লাইক দিবা, আর যারা সাবস্ক্রাইব অলরেডি করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা পাশে আছো বিধায় এতটা সাহস পাই, তো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর ভিডিওটা কেমন লাগলো, আমার ট্যুর কেমন হলো, ভিডিওর কোথাও কোনো প্রবলেম আছে কিনা ভিডিও ফুটেজের বা আমার কথা বলায়, ওই অপশনগুলো ধরাই দিবা, তাহলে নেক্সটে কীভাবে ইমপ্রুভ করা যায় সে চেষ্টা করব।